আমি ভাইয়ের কাছে আসার পরে যেটা শুনলাম, ভাই 10 মাস থেকে বাজার করে বাড়িতে যাচ্ছিলেন। উথলির আকুইন্দবেড়ার মাঝামাঝি একটা ব্রিজ আছে, ওইটা আকুইন্দবেড়া বস্তির পরে যে ব্রিজ, ওখান থেকে হেলমেট মাথায় দেওয়া মোটর সাইকেলে করে দুজন যেয়ে ওনাকে হত্যার উদ্দেশ্যে পেছন থেকে 2টা কোপ মারছেন, মেরে উথলির ভিতর দিকে তারা চলে গেছেন। এইবার স্থানীয় লোকজন উদ্ধার করে ওনাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এসেছেন। আমি একটা কাজের উদ্বোধন করছিলাম, আপনারা জানেন যে আমি লোকনাথপুরে একটা কাজের উদ্বোধন, হঠাৎ করে আমার মোবাইলে টেলিফোন, ভিকটিম নিজেই টেলিফোন করেছে যে আহত, আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা, নিজেই টেলিফোন করেছে যে মহোদয় আমি দর্শনা বাজার থেকে বাজার করে বাড়ি ফিরতেছিল, ফেরার মুহূর্তে আকন্দবাড়িয়া বটতলা পার হয়ে পিছন থেকে মোটরসাইকেলে করে এসে ওনাকে কুপিয়ে ওরা বেরিয়ে চলে গেছে। বলছে যে আমি আর হয়তো বাঁচবো না, তাড়াতাড়ি একটু চুয়াডাঙ্গায় বা কোথাও শিফট করার। তখন আমি আমার ওই যে গাড়ি পাঠালাম, আর ওরাও একটা গাড়ির সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে, নিয়ে এখানে আসছে। এরম ঘটনা কিন্তু এরকম আজকে তো সিরিয়াস হয়েছে। আমার নির্বাচনের ওই সময় নির্বাচনের কাজ করে রাত্রি 10:30-10টার দিকে বাসার সামনে সে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। এমন সময় ওই রকম মোটরসাইকেল করে এসেই তাকে হাতে এবং পায়ে রড দিয়ে আঘাত করেছিল। তখন সেও চিনতে পারেনি, একজনের কিন্তু হেলমেট পরা ছিল না, তারপরও সে চিনতে পারেনি, অপরিচিত, ওই এলাকার লোক না, উথুল ইউনিয়ন বা আশেপাশের লোক না হলে তো সে চিনতে পারত। ফুসফুসে আঘাত হয়েছে, এখন আল্লাহ জানে কি অবস্থা। আমরা চেষ্টা করছি, আমি ঢাকার থেকে হেলিকপ্টার আনাচ্ছি এবং দ্রুত তাকে শিফট করে দেখা যাক আল্লাহ কি করে। আইনশৃঙ্খলা বাহিনী কাজ না করলে কি আমাদের চুয়াডাঙ্গা কি জেলাটাই তো ইনশাল্লাহ আইনশৃঙ্খলা ভালো আছে, আমরা সবাই জানি। এই যে আমাদের বিভাগের 10টি জেলার মধ্যে চুয়াডাঙ্গা জেলা অনেক আইনশৃঙ্খলা ভালো আছে। তো সেইটা তো আসলে আমরা মনে করেছিলাম অত গুরুত্ব আমাদের যে আজকে ভিকটিম সেও নিজেও দেয়নি, বা কেউ হয়তো কি করছে আমরা বুঝতে পারিনি। আজকে থেকে এখন থেকে যে মারাত্মক দুর্ঘটনাটা ঘটে, এটা মারাত্মকই বলবো, খুবই মারাত্মকই হয়েছে। তো সেটা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই দেখবে এবং আমার বিশ্বাস এটা উদ্ঘাটন হবে। উথুলি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল হান্নান আজকে এখন থেকে ঘণ্টাখানেক পূর্বে বাজার করে যাওয়ার পথে উনি মোটরসাইকেলে যাচ্ছিলেন, পিছন থেকে কে বা কারা ওনাকে দা দিয়ে আঘাত করে। তো উনি তাৎক্ষণিকভাবে ওনার যারা আশেপাশের লোকজন ছিলেন প্রাথমিকভাবে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তী সময়ে সদর হাসপাতালে স্থানান্তর করে। আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, তো এই মুহূর্তে স্টেবল আছেন। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের থানা পুলিশ, ডিবি এবং গোয়েন্দা ডিএসবির টিম, 5টি টিম মাঠে কাজ করছে। আমরা জনাব আব্দুল হান্নান সাহেবের সাথেও কথা বলেছি যে তার সাথে কারো কোনো বিরোধ আছে কিনা, কোনো ধরনের ক্লু আছে কিনা। তিনি বললেন যে না, আমাদের এই ধরনের কিছু নেই। কেন কী কারণে হয়েছে আমরা খতিয়ে দেখছি এবং আমরা আশা করছি যে অতি শীঘ্রই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব।